স্বামী স্ত্রী হলো একে অপরের পরিপূরক। কেননা সেই বিয়ের দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু স্বামী সে আপন থাকে, অন্য কেউ কিন্তু আপন থাকে না। সবসময় কিন্তু স্বামীর উপরেই থাকতে হয়। আপনি দেখবেন 18 বছর পর্যন্ত বাবা মার বাড়িতে, পরে কিন্তু আমাদের শ্বশুর বাড়ি যেতে হয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সকাল সকাল আমরা গাজরের ভাজি করবো। আসলে গাজর আমাদের কতটা উপকারী তোমরা কিন্তু জানো। আজকে আমরা রান্না করতে যাচ্ছি গাজরের ভাজি, সেখানে আমি গাজর আর আলুটা কেটে নেব। প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তার সাথে পেঁয়াজ মরিচটা কিন্তু কেটে নিয়েছি আগেই। তা দেখো, ভালোভাবে এটাকে আমি ধুয়ে নিব। গাজর আলুকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর আমি পেঁয়াজ মরিচটা কেটে নেব। পেঁয়াজ মরিচটা যার যার ঝাল অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন। আমি 3টা থেকে 4টা মরিচ কেটেছি, সেখানে পেঁয়াজ আর মরিচ দেওয়া আছে। এখন আমি রান্নার মধ্যে চলে যাব। এখন আমি প্রথমত তেলটা দিয়ে নিব। আমি তেলটা দিয়ে নিব। তেল দেওয়ার পরে আমি মরিচ আর পেঁয়াজটা আগে দিয়ে নিব একটু ভাজার জন্য। ভাজা না হলে কিন্তু ভালো লাগে না, একটু ভেজে নেব। তারপর আমি নর্মালি যেভাবে আমরা ভাজি করি সেভাবেই কিন্তু ভাজিটা করব। গাজর আর আলুটা দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে এখন আমি ভালোভাবে ছেঁকে দিয়ে দিচ্ছি। ভাজিটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি এখন আমি একটু মরিচ, লবণ, হলুদ এগুলো দিয়ে দিব। তো যার যার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ। প্রথম হলুদটা দিয়েছি, তারপর আমি লবণটা দিয়ে দিব। লবণটা যার যার পরিমাণ অনুযায়ী দিবেন। যতটুকু রান্না করবেন ততটুকু অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে। যে আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর দিয়ে নাড়াচাড়া করছি। হালকা গুঁড়া মরিচ দিলেও পারেন, না দিলেও পারেন, কিন্তু দিতে পারেন একটু কালারের জন্য। তো হলুদটা দেওয়ার পর দেখো, এটা কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তেলটা যাতে ফুল গাজরে লাগে, আলুর মধ্যে লাগে, তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে। তারপর আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে কতক্ষণ পর আবার এসে নাড়াচাড়া দিব। দেখো, হালকা পাতলা কিন্তু এটা নরম হয়ে গেছে, কুক হচ্ছে। আশা করা যাচ্ছে এটা কিন্তু কুক হচ্ছে। তো দেখো, আমি আবার এটা নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া না দিলে কিন্তু আপনার ভাজিটা ভালো হবে না, সিদ্ধ হবে না ভালো করে। তো এর জন্য একটু নাড়াচাড়া দিতে হবে, তাহলে আপনার ভাজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভাজি কিন্তু শক্ত ভালো লাগে না, একটু হালকা নরম থাকবে। স্বাভাবিক। এখন দেখো, নিজে নিজেই কিন্তু পানি উঠেছে আলু থেকে, গাজর থেকে। সব টেনশন নিয়ে আবার ঢেকে দিলাম। তো ঢাকার পর আবার চলে আসলাম। কিছুক্ষণ পর পর আমি দেখছিলাম যে পানি শুকিয়েছে কিনা, কুকটা হয়েছে কিনা। দেখো, আমি নাড়াচাড়া করছি ভালোভাবে। তোমরা কিন্তু একটু নাড়াচাড়া করবে, তাহলে কুকটা ভালো করে হবে। তেলটার কারণে কিন্তু কুক হচ্ছে। আর এটা গাজর আর আলু থেকে কিন্তু পানিটা উঠেছে, সো এক্সট্রা কোনো পানি লাগবে না। তো এই যে দেখো, আমি এটা নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। তো এটা ঢেকে দেওয়ার পর এখন ঢেকে দিব। তো দেখো, এই যে দেখো, প্রায় আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ধোয়ার জন্য ভালোভাবে বুঝো। এই যে দেখো, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। তো এইভাবে এই যে দেখো, আমি লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে গ্রান আসে, যেটা একদম অনেক ভালো লাগে। তো কিন্তু এটা দেখো, আমি ধনেপাতাটা দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ আমার রান্নাটা প্রায় শেষ। তো এটা কিন্তু ইজিলি রান্না করতে পারো, যে যা ঘরে কিছু থাকুক বা গাজর যদি থাকে, আলু আর গাজর দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারো। তো দেখো, আমার রান্নাটা প্রায় শেষ। একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম, যাতে ধনেপাতাটা যাতে ফুল তরকারিতে লাগে, যেটা। এই দেখো, আমার রান্না কিন্তু প্রায় শেষ। আমি বাটিতে নিয়ে নিলাম। এখন দেখো, আমার মেয়ে কি বলছে। তো এভাবে মেয়ের সাথে দুষ্টুমি করছিলাম। এই যে আমার রান্না করা প্রায় শেষ। তো আমরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাপোর্ট করবেন। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পাবেন। আল্লাহ হাফিজ।